তো আজকে ফাইনালি আমি এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, মানে একটা রান্নার ব্লগ ছিল, সেটাতে আমি ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। প্রায় অনেক দিন হয়ে গিয়েছিল, আমি এটা এডিট করে রেখেছিলাম। তো আজকে ফাইনালি আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে তারপর আপলোড করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম প্রতিদিনের মতো আরো একটি ব্লগ নিয়ে। তো দেখো এখানে কিন্তু সকাল সকাল আমার ভাইয়া প্রায় অনেকগুলো ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। তো আজকে ফাইনালি আমি তোমাদের সাথে এই ইলিশ মাছের রেসিপিটাই শেয়ার করব। তো চলো আমি এটা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করি। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর এতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব। ইলিশ মাছ কিন্তু একদম নর্মাল ভাবে রান্না করতে হয়, তা না হলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগে না। তো আমি এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তোমরাও কিন্তু সেম প্রসেসে রান্নাটা করতে পারো, আশা করি ভালো লাগবে। যেহেতু আমি এভাবে রান্না করে খেয়েছি আর আমার কাছে ভালো লেগেছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু পানি অ্যাড করে দিয়েছি, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো এখানে পানি অ্যাড করার পর কিন্তু আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব। যখন এটা হালকা একটু কষানো হয়ে যাবে, এটার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর এটাকে আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব। এটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। শুধু এই তরকারি বলে কথা না, এখানে কিন্তু পুড়ে গেলে মশলাটা এই কোনো তরকারি খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি এখানে আরো কিছু পানি অ্যাড করে দিয়েছি এবং এটাকে ভালো করে আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি আরো কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নিব। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব আরো কিছু পরিমাণ পানি। মানে যেহেতু এটাকে ইলিশ মাছের ঝোল হিসেবে রান্না করব, মানে ঝোল রান্না করব, তাই এখানে আমি পরিমাণ মতো আরো কিছু পানি অ্যাড করে দিয়েছি। তো এটা কিন্তু কিছুক্ষণ জাল হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিব। তারপর যখন এটা ফুটে আসবে মশলাটা, তখনই আমি এতে রেখে দেওয়া ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো ইলিশ মাছগুলো কিন্তু খুবই সুন্দর করে আলতো হাতে দিতে হবে, যেহেতু এই মাছগুলো খুবই নরম হয়, তাই এগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি প্রথমে একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপর কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিব। তারপর আর নাড়াচাড়া বেশি করব না, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো আমি এভাবে নাড়াচাড়া দেখাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু খুবই আলতো হাতে নাড়াতে হবে। তোমরা কিন্তু এগুলোকে বেশি নাড়াবে না, তা না হলে ভেঙে যাবে। তো এগুলোকে এভাবে হালকা একটু নাড়িয়ে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এখন আমার এটা আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি এটাকে কিন্তু নামিয়ে নিব। তো তোমাদের কাছে আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।